যখনই ফুল আসবে তখনই আপনাকে এই পরিচর্যাগুলি করতেই হবে। যদি এই পরিচর্যাগুলি আপনারা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার পেঁপে বাগান লসের সম্মুখীন হবেন বা পেঁপের বাগান ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার 2.0 ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো যে পেঁপে গাছে যখন ফুল আসে তখন পেঁপে গাছের কি কি পরিচর্যা করতে হয়। পেঁপে গাছের পরিচর্যা যখন করবেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে পেঁপে গাছে যখন ফুল আসবে তখন আপনাকে পেঁপে গাছের মূল পরিচর্যাগুলি করতে হয়। যদি এই পরিচর্যাগুলি আপনি না করেন তাহলে পেঁপে চাষে আপনি লসের সম্মুখীন হবেন। তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে পেঁপে চাষের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পেঁপে গাছে যখন এরকম ভাবে ফুল আসা শুরু হবে, ফুল আসবে বা ফল আসা সেটিং হয়েছে, তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণে শক্তি ব্যবহার করতে হবে। যদি আপনি শক্তি ব্যবহার না করেন তাহলে এই পেঁপের ফুলগুলি ঝরে পড়ে যাবে বা ফলগুলি বড় হয়ে সেটিং হবে না। আমার প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ ফুল এসেছে, ফলগুলিও বড় হচ্ছে, সেটিং হয়ে গেছে। আমি যে পরিচর্যাগুলি করেছি এই পরিচর্যাগুলি আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখেন প্রত্যেকটা গাছেই ফুল কিন্তু চলে এসেছে, নিস্তিনি ফল সেটিংও হচ্ছে। দেখেন এই গাছগুলিতেও প্রত্যেকটা ফুল চলে এসেছে। আমি যে পরিচর্যা করেছি এই পরিচর্যা করার কারণে আলহামদুলিল্লাহ আমার পেঁপে এইরকম বড় বড় সাইজ হয়ে গেছে। এগুলি হারভেস্ট করলে হারভেস্ট করা যাবে বা বিক্রি করা যাবে। তো আমি এখনই হারভেস্ট করতেছি না। দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফল এসেছে, অনেক আলহামদুলিল্লাহ। আমি এখানে গাবলাতে অনেকগুলি সার নিয়েছি, শক্তি ব্যবহার করেছি। তো আমি কি কি শক্তি ব্যবহার করেছি সেই সব জিনিসগুলি আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এই জিনিসগুলি দিয়েছি। তো বোরন দিয়েছি, ডলফিন দিয়েছি, দানাদার বীজ দিয়েছি, জিঙ্ক দিয়েছি, ম্যাগনেসিয়াম দিয়েছি। সেই সাথে যেটি জরুরি সেটি হচ্ছে আমি এখানে টিএসপি নিয়েছি, পটাশ নিয়েছি, ডিএপি নিয়েছি। আমি ইউরিয়া সার এখানে ব্যবহার করিনি। পিপিএ গাছে ইউরিয়া সার খুব একটা ভালো চলে না। তো এই সারগুলি আপনাকে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। যখনই ফুল আসবে তখনই আপনাকে এই পরিচর্যাগুলি করতেই হবে। যদি এই পরিচর্যাগুলি আপনারা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার পেঁপে বাগান লসের সম্মুখীন হবেন বা পেঁপের বাগান ধ্বংস হয়ে যাবে। আপনি পেঁপে বাগান কিন্তু করতে পারবেন না। কিভাবে শক্তি ব্যবহার করবেন আপনাদেরকে সেটাও আমি দেখাবো। আপনারা সুন্দরভাবে এইভাবে গাছের গোড়ার চতুর্দিকে রিং আকারে এই সারগুলি দিয়ে দিবেন। সারগুলি দিয়ে দেওয়ার পরে গাছের গোড়ায় হালকা করে একটু মাটি তুলে দিবেন বা এই শক্তি যেগুলি ব্যবহার করলেন এই শক্তির উপরে মাটি দিয়ে দিবেন। ডিএপির উপরে মাটি দিয়ে দিলে এই শক্তিটা আর বৃষ্টি চলে যাবে না, গাছের শিকড়ে তাড়াতাড়ি নিয়ে নেবে। দেখেন গাছের এই যে এগুলি হচ্ছে শিকড়, শিকড় বৃদ্ধি হচ্ছে। এই শক্তিগুলি যখনই আপনি গাছের গোড়ায় দিবেন তখন খুব দ্রুত এই শিকড়ে এই শক্তিটা নিয়ে নেবে। আর শক্তিটা নিয়ে নেওয়ার ফলে গাছে আপনার ফল সেটিং হওয়া শুরু হবে, বড় বড় ফল আসবে, উপরের ফুলগুলি পেঁপেতে রূপান্তরিত হবে। তো এইভাবে আপনারা পরিচর্যা করবেন। আমরা গাছের গোড়ায় সুন্দরভাবে রিং আকারে শক্তিগুলি ব্যবহার করার পর গাছের গোড়াগুলি মাটি দিয়ে উঁচা করে দিয়েছি, যেন বৃষ্টি হওয়ার পরেও এই শক্তিগুলি বৃষ্টি নিয়ে চলে যেতে না পারে। প্রত্যেকটা গাছের গোড়া আমরা সুন্দর করে মাটি দিয়ে উঁচা করে দিয়েছি। আপনারাও যারা বৃষ্টির মধ্যে এই কাজগুলি করতে চান বা শক্তিগুলি ব্যবহার করতে চান, হয় আপনারা গাছের গোড়া একটু গর্ত করে দিবেন অথবা গাছের গোড়া এরকম ভাবে সুন্দর করে উঁচা করে দিবেন। শক্তিটা খুব দ্রুত কাজ করবে কারণ সেগুলি মাটির তলে পড়ে যায়। তো যখন পেঁপের ফুল আসবে তখন আপনারা এই পরিচর্যাগুলি করবেন। এই পরিচর্যাগুলি করা খুবই জরুরি, কারণ ফুল যখন আসে তখন গাছে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। যখন আপনি শক্তি দিবেন তখন কিন্তু পেঁপেগুলি বড় হবে। আর যদি আপনি শক্তি না ব্যবহার করেন, শক্তি না দেন, তাহলে অনেক সময় পেঁপেগুলি ক্যাট হয়ে যায় বা ছোট থেকে যায়, সহজে বড় হতে চায় না। তাই যখনই ফুল আসবে তখনই আপনারা 15 থেকে 20 দিন পর পর গাছের গোড়ায় শক্তি ব্যবহার করবেন। এই জিঙ্ক, পটাশ, ডিএপি, টিএসপি এগুলি বেশি ব্যবহার করবেন। ইউরিয়া সার কখনোই ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু গাছের মাথা নষ্ট হয়ে যাবে। কারণ ফুল আসার পরে বেশি মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা যায়। ইউরিয়া সার দিলে কিন্তু মোজাইকের আক্রমণটা বেড়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফুল আসা গাছে পরিচর্যা করতে পারেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।